জীবনটাকে কাটায় দিতে পারি 60-70 বছর। দ্বিতীয় একটা রাস্তা আছে, এই 60-70 বছর দিয়া আল্লাহ আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হতে পারে। কার কাছে? একটা হলো মানুষের কাছে হওয়া এই দুনিয়ায়, একটা হলো এই দুনিয়ায় কাটানো, এইখানে আকর্ষণের পাত্র হতে পারে, কাটায়া দিতে পারে। আরেকটা হলো আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হওয়া, আল্লাহর রসুলের কাছে আকর্ষণের পাত্র। এই দুটেই রাস্তা। সিদ্ধান্ত আমাকে নিতে হবে আমি কোনটা করব, দুনিয়াতেই না ওইখানে। কি সিদ্ধান্ত? কোনখানে? ওইখানে। সবাই বলতে চায় না, সবাই এই প্রবাদ বাক্যে বিশ্বাসী, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা। ঠিক না? কে দেখছে? আমাদের নবীজি দেখা হিসাব বলছে, জান্নাত দেখা হিসাব বলছে, উর্দু জগৎ দেখা হিসাব বলছে। বিশ্বাস হয় না? বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে। একদিন বিজ্ঞানও বিশ্বাস করতো না, এখন অনেক কিছু মেনে নিছে বিজ্ঞান। ওটা দেখানোর সময় নেই আমার, বিজ্ঞান ঘাটলে পাবেন। বিজ্ঞান এখন বিশ্বাস করতে শুরু করছে, সার্কুলেশন দিতে পারতেছে না, বাধা আছে এই জন্য, নাইলে মেনে নিত। এখন মানতে শুরু করছে, এখন মানতে শুরু করছে। আগে বলতো সূর্য ঘুরে দুনিয়া ঘুরে না, এখন মানতেছে দুনিয়া ঘুরে সূর্য ঘুরে। এখন মানতে শুরু করছে কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, প্রত্যেকটা নিজের কক্ষপথে ঘুরতেছে। সূর্যের পিছনে দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। এখন মানে নাইলে আমি মাপ প্রত্যেকে পাইলাম। সূর্যের পিছনে দুনিয়া 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। দুনিয়াটা পার ঘন্টা 1000 মাইল গতিতে ঘুরতেছে। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টা। রাস্তা দুটেই, আমি কথা গুছায়া নিয়ে আসছি সব জায়গায়, আর লম্বা হবে না। ওইখানে আমি সেলিব্রিটি হতে পারি, আকর্ষণের পাত্র হতে পারি, ওইখানে জান্নাতের অধিকারী হইতে পারি, অথবা এইখানে সেলিব্রিটি হইতে পারি, আর জীবনটা এইখানেই মাটিতে মিটাইয়া দিতে পারি। ইচ্ছা কিচ্ছু বলবে না, এতদিন বলে নাই, সামনেও বলবে না। নাহলে প্রমাণ দিছি, আল্লাহ ডাকবে তারপরও আসবে না। বুক করবে সব আল্লাহ, সুস্থতা দিবে আল্লাহ, সব দিবে আল্লাহ, কুদরত দিয়ে দেখাবে আল্লাহ। শিক্ষিত লোক এখানেও আছে, চোখে দেখার মতো কোনো উপাদান নাই, কোনো উপাদান। উপাদান চিনেন? যেটা দিয়ে চোখ দেখে, কোনো উপাদান নেই। থাকলে এতদিনে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হতো, বিজ্ঞান পারে নাই। এখানে দেখার কোনো উপাদান নেই, আল্লাহ কুদরত দিয়ে দেখায়। দুই চোখে 26 কোটি ক্যামেরা দিয়ে দেখায়, 26 কোটি ক্যামেরা দুই চোখে। এক চোখে 13, আরেক চোখে 13, 26 কোটি ক্যামেরা দিয়ে দেখে। নারী দেখে, পুরুষ দেখে, যুবক দেখে, বৃদ্ধ দেখে, 26 কোটি ক্যামেরা। কোন উপাদান এখানে নাই দেখা, মুখে বলার কোন উপাদান নেই। আল্লাহ কুদরত দিয়ে, আল্লাহ তার কুদরতি সিস্টেম দিয়ে বলাইতেছে, কুদরতি প্রযুক্তি দিয়ে বলাইতেছে। কানে শোনার মতো কোনো প্রযুক্তি নেই, কোনো উপাদান নেই, আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়ে শোনাইতেছে। নাইলে চক্ষু অন্ধত্ব দুনিয়ার থেকে দূর হইতো, বধিরত্ব দুনিয়ার থেকে দূর হইতো, বোবাত্ব দুনিয়ার থেকে দূর হয়ে যেত। কিচ্ছু নাই এখানে, রব্বে কাবার কসম কিচ্ছু নাই। একটা মানুষকে যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে একজনকে চালানোর জন্য এই পরাণের যত বড় ফ্যাক্টরি, এত বড় ফ্যাক্টরি যথেষ্ট হইতো না, এর চেয়ে কয়েক গুণ বেশি ফ্যাক্টরি আছে। শুধু যদি প্রযুক্তি দিয়ে এটাকে চালাইতে হইতো, আল্লাহ কুদরত দিয়ে চালায়। ডিসিশন আমাদেরকে নিয়ে উঠতে হবে। আমি দুইটা রাস্তা, এইখানে কাটায়া দিব, নাইলে ওইখানে কাটায়া দিব। 60-70 বছর, 60-70 বছর, 60-70 বছর। 60 বছর, 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 60 বছর,
না ঘুরা যাব? এইখানে আকর্ষণের পাত্র হব না আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র? কোনটা? হ্যাঁ, সবাই বলেন কোনটা? আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র। আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র। এই জন্যই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। আল্লাহর দাবি, তুমি আমার কাছে আকর্ষণের পাত্র হয়ে আসো। যুবকরা তো ভাবে এখানেই সব শেষ, ঠিক না? নাইলে 14 তারিখ নিয়ে এরকম পারাপারি করবে কেন? ঠিক না? করে না? করে না? হ্যাঁ, 14 তারিখ নিয়ে বোঝো, 14 তারিখ শাবাশ, পুরা মুখস্থ। তাহলে 14 তারিখ নিয়ে পারাপারি করতো কেন? জান্নাতে তো প্রতি ঘন্টায় 14 তারিখ কয়েকবার হবে। কেননা এইখানে যদি এক যৌবন শক্তি নিয়ে এরকম করে, তাহলে ওইখানে তো আল্লাহ 100 পুরুষের যৌবন শক্তি দিবে প্রত্যেক জান্নাতীকে। তাইলে ঘন্টায় কয়েকবার যদি 14 তারিখ না হয়, তো ওটা কাজে লাগাবে, তো লাগাবে কোন জায়গায়? আর আল্লাহ বানায় রেখা দিয়েছেন, নবীজি দেখা হিসাব। নাইলে আমাদের মাথা পাগল না, আমাদের মাথা নষ্ট না, তাহলে আমরা এই রাস্তায় হাঁটতাম না, আমরাও আপনাদের মতো হাঁটতাম। পাগল না, রব্বে কাবার কসম, কেউ অহংকারী মনে করেন না। তাহলে দুনিয়ার 99 দেশ দেখা আমি এমন হইতাম না, অন্যরকম হয়ে যেতাম। আল্লাহ দুনিয়ার 99টা দেশ দেখাইছে। কয়টা? হ্যাঁ, দুনিয়ার কোন মহাদেশ নাই যেখানে আমার জুতার ছাপ না আছে। উন্নত কোন বিশ্ব নাই যেখানে আমি বিচরণ না করছি। আমাকে তো চিনাইতে হবে না, যাই না বুঝা এই রাস্তা অবলম্বন করছে। আপনি ভাবতেছেন ও বাংলাদেশে পড়া রয়েছেন, যাবেন এই রাস্তা অবলম্বন করবেন না তো করবেন কে? ঠিক না? যেই কোনো মুহূর্তে উড়াল দেওয়ার মতো অ্যাবিলিটি আছে, যেই কোনো মুহূর্তে উড়াল দিতে পারি। শুধু এয়ারপোর্টে যাব, টিকিট নিব, আর প্লেনে চড়বো, আর উড়াল দিব। আল্লাহ এরকম ব্যবস্থা করে রাখছে। বুঝা হই না বলতেছি, বুঝা শুনা বলতেছি, বুঝানোর জন্য যদি দিলে লাগে। আসছি, আবার কবে আসবো কে জানে। এই জন্য রাস্তা দুইটা। এইখানে আকর্ষণের পাত্র হইতে পারি, জীবনটা এইখানেই কাটায় দিতে পারি। একটা আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হইতে পারি, আর জীবনটাকে গড়তে পারি, যার বিনিময়ে জান্নাত পাবো। জান্নাতের তো ধারণাই নেই, ঠিক না? আছে নাকি ধারণা? হ্যাঁ, ধারণা তো আছে 14 তারিখের, ঠিক না? ধারণা আছে 31st নাইটের, ঠিক না? ধারণা আছে দুনিয়ারটা, ওটার তো ধারণা নাই। ধারণা আছে আমেরিকার, কানাডার, অস্ট্রেলিয়ার, জাপান, ইউরোপ, এটার ধারণা আছে। জান্নাতের ধারণা তো নাই। জান্নাতের মাটি হবে জাফরানের, জাফরান, এরকম পচা মাটি না। টানা সপ্তাহ বৃষ্টি হলে মাটির ভিতর থেকে পর্যন্ত দুর্গন্ধ আসতে থাকে না? আসে না? হ্যাঁ, কি বর্ষাকালের ঘেরান আসে? কি কয় শুষ্ককালের ঘেরান কি এই এলাকার সমান? হ্যাঁ, বর্ষাকালে মাটির দুর্গন্ধ আসে না? পচা মাটি, জান্নাতের মাটি জাফরানের। দুনিয়ার বিল্ডিং এই পচা ইটের, জান্নাতের বিল্ডিং এক ইট সোনার, এক ইট রূপা। আমার শিক্ষিত সমাজ তো বলবে সাহাবায়ে কেরাম পাগল হয়েছেন, এরা শিক্ষিত ছিল না, দীক্ষিত ছিল না, উন্নত ছিল না। আপনি আর আমি বড় উন্নত, বড় টেকনোলজি সমৃদ্ধ, বড় শিক্ষিত, দীক্ষিত। তাহলে ম্যাককে অনুগত্য করে দেখান না, তাইলে মাইনা নিব। সাহাবা তো ম্যাককে অনুগত্য করছে না, করে নাই? হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞেস করেন। বাকিগুলা যেটি আমি চোখে দেখছি ওগুলা বলতেছি সামনে, যেটি চোখে দেখে আসছি।
দুনিয়া তো কম করি নাই। ম্যাককে তো অনুগত্য করছেন, পানির উপরে ঘোড়া দৌড়ে দেখায় দেন না, তাইলে না মাইনা দিব আপনি উন্নত, তাইলে মাইনা নিব আপনি টেকনোলজি সমৃদ্ধ, তাইলে মানিয়ে নিব আপনি বড় শিক্ষিত, তাইলে মাইনা নিব আপনি বড় আধুনিক। পানির উপরে ঘোড়া দৌড়ে দেখায় দেন না, যান বেশি দূরে যেতে হবে না। দাম্মাম থেকে বাহরাইনের দিকে আসতে এখনো সীমানা রাখা আছে, চিহ্ন রাখা আছে, যেখান দিয়ে সাহাবায়ে কেরাম 27 কিলোমিটার ঘোড়া দৌড়ায়া বাহরাইনে ঢুকছেন। বাহরাইন একটা দ্বীপ, চতুর্দিকে সমুদ্র, ছোট একটা রাষ্ট্র। কেউ যদি বাহরাইনে প্রবাসী থেকে থাকে ও জানে, এখন দাম্মামের পাশ দিয়ে ব্রিজ হয়ে গেছে, সৌদির সাথে কানেক্টেড। ওইখানে চিহ্ন রাখা আছে, সাহাবা এইখানে লেখা আছে ইংলিশে আরবিতে, সাহাবা এইখান দিয়া ঘোড়া দৌড়ায়া বাহরাইনে ঢুকছেন। যান, আমি দেখা আসছি, আপনি দেখা আসেন। টোকা দিয়া যদি ভূমিকম্প দূরীভূত করতে পারেন তাইলে বুঝবো আপনি বড় উন্নত। সাহাবা সুপার উন্নত ছিল, কিন্তু এই জিনিস দুইটা যেটা আমি বললাম, দুনিয়াতে সেলিব্রিটি হওয়া ইচ্ছা না, আখেরাতে হওয়া ইচ্ছা। দুনিয়ায় আকর্ষণের পাত্র হওয়া ইচ্ছা না, আখেরাতে। দুনিয়ায় মিটায় দেওয়ার ইচ্ছা না, জান্নাত পাওয়ার ইচ্ছা। চিঠি দিয়া দরিয়ায় নীলের এত টাকা কেন খরচ হয় নদী খনন করতে? চিঠি দেন না নদীকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা তো চিঠি দিছে দরিয়ায় নীলকে। আমি তো 6 বার গেছি সুদানে, দরিয়ায় নীল 6 বার দেখছি, 6 বার। আর 6 বারই তালাশ করছি চিঠিটা পাই কিনা। যদি পাইতাম তাহলে মনে হয় পদ্মা মেঘনার পানির সমস্যা হতো না, কেননা ওই চিঠির ভিতরে এখনো পাওয়ার আছে। 4500 কিলোমিটার লম্বা দরিয়ায় নীল যদি এখনো পানি দিতে পারে, তাহলে আমাদেরটা তো কয়েকশো কিলোমিটার, ঠিক না? কি পদ্মা মেঘনা যমুনা কত কিলোমিটার? কয়েক হাজার, কয়েক কিলোমিটার, কয়েকশো কিলোমিটার। মাইনা নিলাম 1000ই, মাইনা নিলাম 2000ই, এর বেশি তো না। 4500 কিলোমিটার লম্বা দরিয়ায় নীল, এখনো পানি দিতেছে, 1 ইঞ্চি কমে নেই। মেরে দোস্ত, শেষ জায়গায় চলে আসছি। আসে ডিসিশন এখান থেকে নিতে হবে। ছোট জীবনটা এই জন্য, নাহলে কেটে যাবে। গতিরোধ করার কোনো ক্ষমতা তার নাই। এই জীবনটাকে গতিরোধ করা যায় না, পাওয়ার ব্যাংকে ভরা সুরক্ষিত করা যায় না। মৃত্যু চলে আসলে সান্ত্বনার মেশিন লাইফ সাপোর্টের ভিতরে ঢুকাইও রাখা যায় না। ওটার নাম লাইফ সাপোর্ট। লাইফকে বলে সাপোর্ট দিবে, লাইফ সাপোর্ট দিবে। যে যায় ও ভাবে ফিরে আসবো না, যে দেয় সেও ভাবে আর ফিরত আসবে। ডিসিশন নিতে হবে কোনটা পাবে, ওইটা না এটা। কোনটা? ওইটা। ওই জান্নাত আল্লাহ বানায় রাখছে। যে বিল্ডিং 1 ইটের 1 সোনা, 1 রূপার ইটের 1 সোনার ইট, সব রাখা আছে। লম্বা হয়ে যাবে জান্নাত খুলতে গেলে, সব রাখা আছে যুবক, সব রাখা আছে, সব রাখা আছে। এখানে তো বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায় বুঝো? এইখানেও পাওয়া যাবে। কক্সবাজার যে জুতা দেখাইছে, সৈকতে নাইমা বেশি তাকাইছে বারবার, তো জুতা খুইলা দেখায় দিছে সাইজ, আরেকবার তাকাই। জান্নাতে তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আল্লাহ বানায় রাখছে এতটুক মুশকি দিয়া হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, এক চুলটিও 120 ফিট লম্বা। যেখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। জান্নাতের নিম্নমানের লেহেঙ্গা হইল 3 কিলোমিটার ঘের, 3 কিলোমিটার মারবে, 3 কিলোমিটার পর্যন্ত নিয়ে ফুলা উঠবে। এইখানে লাগানো আছে ডিজিটাল মেশিন,
দেখা যাবে ভালোবাসা কতটুকু। 14 তারিখে তো মেসেজ দিছে 20 জন রে, নিয়ে দাঁড়ায় আছে একজন রে খালি, ঠিক না? 19 জনই ছেক। জান্নাতে এরকম হবে না, যা চোখে লাগবে মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আয়ুনুকুম ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যদি এটা সত্য না হইতো, রব্বে কাবার কসম, গ্রামগঞ্জ শহর বাংলাদেশে কম বেতন নিয়ে কোন ইমাম ইমামতি করত না। কয় টাকা বেতন দেন আপনাদের মসজিদের ইমামকে? হ্যাঁ, 7-5-12,000 মানলাম। এই এলাকায় অটো চালাইলেও 20,000 কামানো যায় না? যায় না? অটো চালাইতে কি আমেরিকার থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে হয়, না ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট দেখাইতে হয়? হ্যাঁ, কেন চালায় না? ওর জান্নাতের শোকে চালায়। ও ভাবে কয়দিন, 60-70 বছর, তারপরে তো জান্নাত। যেমন রোজাদার ভাবে কয়েক ঘন্টার রোজা, তারপরে তো আযান দিতে দেরি, সেহরি পর্যন্ত খাওন আর খাওন, ঠিক না? এটা ভাইবেই তো রোজা রাখে। কয় ঘন্টা? 8, 9, 10, 12 ঘন্টা, নেলে উঠতে 15 ঘন্টা, তারপরে তো খাওন আর খাওন, ঠিক না? মুসলমানও ভাবতো দুনিয়া 60-70 বছর, তারপরে জান্নাত, খাওন আর খাওন, শান্তি আর শান্তি, সুখ আর সুখ। এই জন্য ডিসিশন নিয়ে উঠতে হবে আজকে, তাইলে এই মাহফিল সাকসেস। আর যদি তা না হয়, তাহলে এরকম জীবন বদলাতে থাকবে, কিন্তু জীবনে পরিবর্তন হবে না। এখন বলেন, হাত উঠায় কোনটা নিবেন? ওইটা পাক্কা ওয়াদা, পাক্কা ওয়াদা। নামান নামান নামান। ওটা পাওয়া এই উম্মতের জন্য বড় সহজ, বড় সহজ। নারীর জন্য সহজ, পুরুষের জন্য সহজ, যুবকের জন্য সহজ, বৃদ্ধের জন্য সহজ, এই উম্মতের জন্য সহজ, সহজ লভ্য। এর চেয়ে সহজ আল্লাহ কোন উম্মতের জন্য করেন, এর চেয়ে সহজ করেন না, এর চেয়ে সহজ কোন উম্মতের জন্য করেন না। দেখাইতেছি আমি হাদিস দিয়া, একটাই বলবো, বেশি না। আজকে যদি উম্মত, প্রথম বলছিলাম না, মনের ভিতরে সবার একটা প্রশ্ন, আমরা কেন নির্যাতিত? এই জন্যই আমরা নির্যাতিত, এই জন্যই নির্যাতিত। আমরা ভাবছি ওদের মতো হইলেই ওরা আমাদেরকে বাড়ির থেকে বিশা লাগায়া বুকে করে নিয়ে যাবে। রব্বে কাবার কসম মুসলমান, যতই তুমি ওদের রূপে রূপান্তরিত হও, ওদের কালচারে যতই রূপান্তরিত হও, রব্বে কাবার কসম, ওরা আমাদের রূপরেখা দেখে না, ওরা আমাদের 31st নাইট দেখে না, ওরা আমাদের 14 তারিখ দেখে না, ওরা আমাদের দুনিয়ার যত কালচার আছে আমরা অনুসরণ করি একটাও দেখে না। ওরা অনলাইন দেখে, অনলাইন। ওরা সফটওয়্যারে যে দেখে, সফটওয়্যারে যে আমি ফরমে কি লেখা আসছি এটা দেখে। বাংলাদেশের মানুষ যতই আল্লাহর বিরুদ্ধে বলুক না কেন, আমি নাম বলবো না, ওদের ফরমও তালাশ করে যায় দেখেন, ওরাও ফরমে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে, ইসলাম, ইসলাম লেখা আছে, ইসলাম লেখা আছে। ওরা আমাদের রূপরেখা দেখে না, এই জন্যই আমরা আজকে নির্যাতিত। মুসলমান যদি কিচ্ছু না করতো, রব্বে কাবার কসম কিচ্ছু না করতো, জীবনটা গড়ার জন্য যদি একটা জিনিস করতো, একটা, শুধু একটা, একের ভিতরে 100, একের ভিতরে 100, নাইলে আল্লাহ রসুল এত চিৎকার দিয়া বলতেন না, চোখের পানি ঝরাইতেন না। উম্মতের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে চলে গেছে। দুই একটা বইলা দেখি আপনাদের দিলে লাগে কিনা। সারা জীবন কোনোদিন চোখের পানি বন্ধ হয় না, শুকায় না। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, এত কাঁদেন কেন? উম্মতের জন্য কাঁদি।
আমার উম্মত যেন জান্নাত হারায় না ফেলে। উম্মতের জন্য কাঁদি, আর কারো জন্য কান্না না। মৃত্যু লগ্নে ঘরের অবস্থা আমি বলতে চাইতেছি না, এতটুক শুনে নেন যে 9 ফ্যামিলি ফাতেমার ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। বাতি জ্বালানোর মতো তেল। যেই দিন সকালে মারা গেছেন, ওই রাত্রে লাশ যে পাহারা দিবে, আল্লাহর রসুল ঘরে পড়া পাহারা দিবে, অতটুকু বাতি জ্বালানোর তেল ছিল না। ফ্যামিলির জন্য কান্না ছিল না, আপনার আমার জন্য কান্না। জিবরিল জিজ্ঞাসা করছে, এখন কাঁদেন কেন? বলছে, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? চোখে চোখে কে রাখবে? আল্লাহ আশ্বস্ত করছেন, আমি রাখবো। লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। কবর থেকে উঠা সাথে সাথে জিবরিলকে জিজ্ঞাসা করবেন, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? বলবে, এখন পর্যন্ত আপনি ব্যতীত কেউ উঠে নাই দুনিয়া, কোন মানুষই ওঠে না, না নবী, না রসুল, না উম্মত, না সুন্নত, কেউ ওঠে না, আপনাকে প্রথম উঠানো হয়েছে। আরেকটা বললে ব্যথা লাগে কিনা জানি না, আমার সমাজ, আমার জাতি, হায় হায়, ছোটবেলার থেকে দেখা আসতেছি, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি। কিন্তু আল্লাহ রসুলকে কিয়ামতের দিন আল্লাহ মাকামে মাহমুদ দিবেন, ওটা একটা চেয়ার। কোরআন বলে, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা মাকামান মাহমুদা। ওই চেয়ার দিবেন আল্লাহর পাশে, কিন্তু নবীজি বসবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেন বসবেন না? বলছে, উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো। বসা গেলে উম্মতকে পানিকে পান করাবো। বসবেন না? আল্লাহ বলবে, তারপরে বসেন। বলছে, না, যদি বসা যায় তো মিজানের ওইখানে যে পাল্লা মনিটরিং কে করবে, দেখবে কে? সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি প্রতিশ্রুতি দিছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি কইরা ছাড়বেন। আপনি প্রতিশ্রুতি দিছেন, লা ইউসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। আমি মিজানের কাছে যে দাঁড়ায় থাকবো, পাল্লার কাছে দাঁড়ায় থাকবো, সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকলো তো ওইখান থেকে হাত উঠায় দেবো, ওইখানেই সুপারিশ করতে শুরু করব, ওইখানেই আপনার কাছে চাইতে শুরু করব। আমি চেয়ারে বসবো না। বলে, তারপরে বসেন? বলে, তারপরেও বসবো না। কেন? বলছে, আমি পুলসেরাতের কাছে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে, জীবনে যদি একবারও আমার উপরে দুরূদ পড়া থাকে, তারপরও দুরূদের গাঠি মাথায় দিয়া পার করে। বলছে, তারপরে বসেন? বলছে, না, আমি 3 জায়গায় ছুটতে থাকবো। একবার হাউজে কাউসার, একবার মিজান, একবার পুলসেরাত, এইভাবে আমি ছুটতে থাকবো, আর মধ্যখানে চিৎকার দিতে থাকবো, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। রসুল একের ভিতরে 100 নিয়ে আসে। আমি যুবকদেরকে পায়ে হাত দিয়া বলি, ছাড়ো, ফিরো। যদি জান্নাত পাইতে চাও চিরদিনেরটা, নাচ রাখা আছে, গান রাখা আছে, সৈকত রাখা আছে, যা চাবে তা রাখা আছে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, 1 টাইম ইউজ, কোনো দর্জি নাই, আল্লাহ কুদরত দিয়া বানায়া পাঠাবে। জান্নাতে কোনো বাবরচি নাই, কুক সিস্টেম নাই, যা খাইতে চাবে আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। হায় হায় হায়, প্রতি শুক্রবারে এই উম্মতকে আল্লাহ দাওয়াত খাওয়াবে। প্রতি শুক্রবারে আল্লাহর কাছে আমাদের দাওয়াত হবে। আছে, বড় লোকেরা যায় গুলশান বানানি, বুপে খাইতে যায়, বুপে। আল্লাহ বুপ সাজায়া তারপরে শুক্রবারে দাওয়াত খাওয়াবে। কোটি কোটি আইটেম থাকবে, শুধু খাওয়াবে না, কাপড় পরাবে।
আল্লাহ খুশবু লাগায় দিবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে বা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহ কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শুধু পান করাবে না, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে। ইউহাদিরুহু মাহাদ, কথা বলবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে ইচ্ছা করে। ছবির বাজারের ভিতরে চেহারা থাকবে, নিচে লেখা থাকবে তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর দিতে পারি। পছন্দ করবে ওরকম চেহারা হয়ে যাবে। নারী নারীর জায়গায় পুরুষ পুরুষের জায়গায়। 10টা শারীরিক গুণ দিবে আল্লাহ, 10টা শারীরিক গুণ দিবে জান্নাত। সব 120 ফিট লম্বা হবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা জিরাআ। হুসনে ইউসুফ, আজকে আর রূপসী দেখা, রূপ দেখা কি গোলাপ কিনো, তোমার রূপ দেখা জান্নাত পাগল হবে। জান্নাত আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স, একটুও বাড়বে না। কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। খুলুকু মুহাম্মদ, আমাদের নবীজির মতো আখলাক। সৌতা দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার। সবাই সিঙ্গার হবে দুনিয়াতে। কি সিঙ্গার? আমার চেয়ে বেশি সিঙ্গার তো তোমরা চিনো না। আমি দুনিয়ার বড় বড় সিঙ্গার চিনি। সিঙ্গাররাও অনেকে আমাকে চিনে, সিঙ্গাররাও আমাকে চিনে। আমাকে সিঙ্গার চিনাইতে হবে না। দুনিয়ার সিঙ্গার, সিঙ্গারও না ফিঙ্গারও না। সিঙ্গার তো জান্নাতে বানায় রাখছে, তোমাকে দিবে। তারপরে কৌয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখালুন, মুছ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো। হায় হায়, বানানো রাখা আছে। যাদের থুতু দিলে, আল্লাহ রসুল বলছে 7 সমুদ্রে থুতু দিলে পানি মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা সুঘ্রাণ উঠতে থাকবে। চোখ বন্ধ করে ভাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বোঝো না? এটাও বোঝো না? ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আল্লাহ বানায় রেখা দিয়েছে, একটার ভিতরে রাখা আছে। 2টা কাজ করতে হবে আজকে। চলেন প্রথমে তওবা করি। পিছে যা গেছে গেছে। আল্লাহ এখন প্রথম আকাশে। সামিয়ানা আল্লাহর জন্য বাধা না, যদিও সামিয়ানা উপরে। আল্লাহ এখন ডাকতেছে, হালমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, কে আছিস মাপ চাবি, আমি মাফ করে দেব। চলেন আজকে আল্লাহর কাছে হাত উঠে তওবা করি, যে আল্লাহ অতীত থেকে তওবা করো। রাজি? কে কে বলতে পারেন হাত উঠে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম? পাক্কা? নামান নামান, মনের থেকে তো? হ্যাঁ পাক্কা? তাইলে কিন্তু গুনাহ মাফ। এটাও আল্লাহর ঘোষণা, তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। মনের থেকে যে তওবা করলো, আস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। মনের থেকে তওবা করতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করেন না। দুনিয়াওয়ালারা মাফ না করে, আল্লাহ মাফ করে। আর দ্বিতীয়, আজকের থেকে কমসে কম আর কোনদিন মৌত পর্যন্ত সৎ ইচ্ছায় কোন বিপদ আপদ অসুখ বিসুখ, ওটা ভিন্ন কথা। জানি চিনেন কি চিনেন না জানি না, পিরানে পীর, বড় পীর আব্দুল কাদের জিলানী এতগুলা শব্দ লিখতেন না। উনি বেনামাজির জন্য শব্দগুলা লেখছেন। ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে বড় অহংকারী না, ওর চেয়ে বড় ওই মুসলমানের চেয়ে বড় অহংকারী কেউ নাই। ষষ্ঠ লেখছেন, ওর চেয়ে নিকৃষ্ট কেউ নাই। উনি রেফারেন্স দিছেন, যদি নিকৃষ্ট হইতো তাহলে শুকর এই কথা বলতো না। কাইলা ইয়াকা আউয়াল নাযরিন আলা মান লা ইউসাল্লি। ডাঙ্গায় শুকর আছে কিনা আমি জানি না, কিন্তু মাধব দিতে আছে, এটাই সত্য।
মাধব দিতে আছে, নরসিংদী আছে, এটা তো থানা জেলা নরসিংদী, ঠিক না? নরসিংদীতে আছে, যে দেখেন শুকর একবারে ঘুমের থেকে চোখ খোলে না, ও 3 বারে খোলে, 3 বারে। পরীক্ষিত আমার, প্রথম একটু খোলে আবার বন্ধ করে, আবার একটু খোলে আবার বন্ধ করে, তৃতীয়বার পুরা ফুল খোলে, ও একবারে চোখ খোলে। কেন? ও আল্লাহকে বলে আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়ো। পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ। আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো অগণিত পদের মালিকের কাছে। কোথায় বসা চাইতেছি এটাও জানি, কাদেরকে নিয়ে চাইতেছি এটাও জানি, কাদেরকে নিয়ে। সমাজপতিও আছে, সাধারণও আছে, দাড়ি পাকাও আছে, কাঁচাও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, বাচ্চাও আছে।